আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিশেক রিনা। সবাই কেমন আছেন আমার বইনারা এবং ভাইয়েরা? সকাল সকাল দেখেন মুরগির চ্যাও চ্যাও ক্যাও ক্যাও হাঁসের প্যাক প্যাক আওয়াজে ঘুম ভেঙে গেছে আমার। দেখেন এখানে একটা মুরগির সাথে কিন্তু কিছু হাঁসের বাচ্চা আছে। এই প্রথম আমি দেখলাম মুরগি নাকি হাঁসের বাচ্চা ফুটাইছে। কে কে আমার তো প্রথম দেখেছেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই দেখেন এই ছোট্ট বাবুটা আমার বোনের মেয়ে, ও দোলনা খাচ্ছে, ঘুম থেকে উঠে দেখি আমি বললাম আমি একটু খাইতে দেবো না, না যা, তোমাকে উঠতে দিব না। যাই হোক মনে কষ্ট নিয়ে চলে গেলাম আমি আমের বাগানে। দেখেন কি সুন্দর সুন্দর আম। বন্ধুরা আমার বোন তো কোহিনুর আম ধরেই বয়ে রয়েছে। যাই হোক আমি আমার ছোট বোন, একদম ছোট বোন চমকের বাসা, এটা হলো মামাইন সিং। কিতা সুইন বালা সুইনি আপনারা সবাই। আমি কিন্তু ময়মন সিং ভাষা কথা বলতে পারি না, তাও একটু চেষ্টা করতেছি। ময়মন সিং এর যারা যারা আছেন হাত তুলবেন। যাই হোক চলেন আমার সাথে থাকেন, আপনাদের দেখাচ্ছি সুন্দর আমের বাগানটা ঘুরে ঘুরে। বন্ধুরা কেমন কাটলো আপনাদের এই ইন্টারনেট ছাড়া এই কয়দিন? অবশ্যই জানাবেন কিন্তু বন্ধুরা, আমার কিন্তু একটু ভালো কাটেনি। যাই হোক এই দেখেন কিছু হাঁস, এগুলা হচ্ছে রাজহাঁস। অনেকদিন পর রাজহাঁসের প্যাক প্যাক আওয়াজ শুনলাম, খুব ভালো লাগলো। আহারে আমরে, পুরা পুরা আমের বাগান, ডানে আম বামে আম, যেদিকে তাকাই সেদিকে আম। মন আহা কি আনন্দ আমের বাগানে। ও মা গুমা কি সুন্দর দুইটা হাঁস দেখেন সং করে চলে আসছে। বন্ধুরা প্যাক 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 করতেছে দুইটা রাজহাঁস। আমার ছোট বোন চমক বলতেছে হাঁস দুইটা বাইন্দা দিয়াম, এই নাফা নিবা? আমি বললাম না রে বোন, হাঁস নিতাম না। আপাতত আম দেখি। দেখেন এই আমটা কি লাল টুকটুকিয়া, মাশাল্লাহ। বোনের জামাই যে কি সুন্দর আমের বাগান দিছে, বলে আহাই নাফা আপনারা আমের বাগান দেখাই। আহাই চালাই আহাই না আপনারা আমরা আমের বাগান দেখাই। তো বোনের জামাইটা অনেক ভালো, অনেক ভদ্র। ওর নাম হচ্ছে এনামুল। এনামুলের সাথে আছে আমার বোনের ছোট্ট মায়াডা, ও মুখ কইতেছে খালামণি আহেন, ছোট্ট ছোট্ট টুকুর টুকুর করে কথা বলে। বন্ধুরা এটা হচ্ছে আমার ছোট বোনের পুকুর ঘাট। দেখেন সবচেয়ে সুন্দর লেগেছে আমার এই পুকুর ঘাটটা। কি সুন্দর সিঁড়ি দিয়ে নেমে, যেরকম সিনেমায় পুকুর ঘাট হয়, পৌরা অনেক বড় দিঘি, এবং খাইরুল সুন্দরী যেরকম কলসি নিয়ে একদম পুকুরে যায় পানি আনতে। খাইরুল গো তোমার লম্বা মাথার কেশ, যদি আমি মাথার কেশটা বাই করতে পারলাম না বন্ধুরা, সরি, ছোট বোনের শ্বশুর বাড়ি। তারপরে আমি একটু চেষ্টা করতেছিলাম একটু পানি হাতানোর জন্য, পানিতে হাত দেওয়া। আমার কি সুন্দর ঠান্ডা পানি। অনেকদিন পরে, যেহেতু আমরা শহরে থাকি, অনেক আনন্দ লাগতেছে। অনেকদিন পর গ্রামের বাড়িতে যে পুকুরে পানি হাতাইতাছি, মানে হাত দিতাছি। আমি চলিত ভাষায় কথা বলতেছি, কেউ কিছু মনে করিবেন না। এখন বন্ধুরা পুকুরে যদি পাই না ভিজে তাহলে কি আর ভালো লাগে বলেন? একটু পাও ভিজাই লইলাম, অনেক শান্তি লাগতেছে। মন চাইতেছে একটু চুপ দিয়াই, মানে ডুব দিয়াই, ডুবে ডুবে ভালোবাসি, মনে করেন তুমি না বাসলে আমি বাসি। তো যাই হোক আমার ভালোবাসা মানুষ এখনো ঘুমাইতেছে, উঠে নাই। এই যে আমার ছোট বোন আর আমি হেবি আনন্দ ফুর্তি করতেছি, ভালো লাগতেছে। তো দুই বোনে মিলে পুকুর ঘাটে বয়ে বয়ে কথা কইতেছে। আর এই যে ফুলের মালাটা দেখতেছেন, বকুল ফুলের মালা, আহা কি সুবাস। এটা আমার দিছে আমার ছোট বোনের মেয়ে লাবিবা। খালামণি তোমার লেগে আনছি। আমি ধন্যবাদ। দেখেন বন্ধুরা কি সুন্দর মনোরম দৃশ্য। আর দেখেন যে নুসাইবা, ওর নামটা আমি ভুললা যাই, ও আমার পিছে পিছে ঘুরতেছে। পরে আমার বোনের জামাকে আহাইন আফা আহাইন, আপনারা আরো দেখাই আমের বাগান আহাইন। আমি চলাইন চলেন চলেন, সরি আমি ভেঙ্গাইতেছি না, কিন্তু আমি ময়মনসিংহ ভাষা বুঝি না। তো যে দেখেন এগুলা পুরাই সব কিন্তু আমের গাছ। আরো কিন্তু আছে বন্ধুরা, আমি তো হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গেছিলাম আম দেখা। এই যে থোকায় থোকায় আম, যেদিকে তাকাই সেদিকে আম। আমার একটু হাঁটতে কষ্ট হয়েছে। দেখেন এখানে কাঁঠালও কিন্তু আছে। তবে দৃশ্যগুলো অনেক ভালো লাগতেছিল, চারিদিকে সবুজ, আর আকাশটা যে কি সুন্দর, আর পুকুর ঘাটটা অনেক সুন্দর ছিল। মাঝে মধ্যে গ্রামে যাইতে কিন্তু অনেক ভালো লাগে, খুবই ভালো লাগে, সবুজ,
খুব সুন্দর, সবুজ আকাশ, নীল, সুন্দর পানি, কিন্তু সাঁতার কিন্তু আমি কাটতে পারি না বন্ধুরা। ওই দূর থেকে দেখেন পুকুর ঘাটটা কি সুন্দর লাগতেছে। আবার এখানে কিছু আম, আমার মামার বাড়ি আছে বিক্রমপুরে, মামার বাড়িতে কিন্তু অনেক বড় আমের গাছ, কিন্তু আমের গাছে উঠটা আম পাড়তে হয়, গাছে উঠতে পারি, যে ছোটবেলায় উঠছিলাম, এখন তো বড় হয়ে গেছি গা, এখন আর গাছে উঠি না। এই যে আমরা দুই বোন আবার একটু ভিডিও টিডিও কইরা, ভিডিও টিডিও করে দেখেন নিচে হাত দিলে আম ধরা যায়, কি সুন্দর না? আম ধরতে আমার খাইতাম না। আমরা ঢাকা শহরে হইলাম, আমরা ঢাকা শহরে যদি এরকম গাছ লাগাইতাম কবে মানুষ পায়রা লয়ে যেত না। ততক্ষণের মধ্যে আমার ছোট বোন চমক আবার আম কাইটটা পাঠাই দিছে। এখন বলেন কার কার মুখে পানি, জিভে পানি চলে আসছে এই আম দেখা? কোন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু বন্ধুরা এখন দিলাম আমি একটু কামড়, এখন খাইয়া কি দেখি জানেননি? এখন দেখি যে এই আমটা হইলো চুকানা, টক না। এখন আমি আমার বোনের জামাইতে জিজ্ঞেস টক না কেন? এনামুল, এনামুল কইতেছে আফা এগুলো তো সব মিষ্টি গাছের চারা, টক কিভাবে হবে বলেন? আচ্ছা যাই হোক, দেখেন পুকুর ঘাটটা আবার দেখালাম। এখন বলতেছে আহই না আফা, আরেকটা জায়গায় দেখেন, এখন আরো আমের গাছ দেখানোর বাকি আছে তোমার, আর কিতা কই আহ্বান আমার লগে আহ্বান। দেখেন বন্ধুরা অনেকদিন পরে এরকম ঘাসের, এটা কি বলে আমি ভুলে গেছি, স্তূপ রাখা টিলা, এটা দেখলাম অনেকদিন পরে, অনেক ভালো লাগলো। যাই হোক, এই যে দেখেন কচু ক্ষেত, যাদের ভিতরে অনেক চুলকানি তাদের জন্য কচু ক্ষেতের শুভেচ্ছা। চলেন বাঁশ ঝাড় দিয়ে আমরা হেঁটে হেঁটে আবার আমের বাগানে যাই বন্ধুরা, সাথে আসেন, পাশে থাকেন আমার। এই যে চলে আসছে আরেকটা বাগানে, তো আমার ছোট বোনের হাজবেন্ড আমাদের নিয়ে যাচ্ছে আমের বাগান দেখাতে। এখানে নাকি লেবুর বাগান আছে, পেঁপের বাগান আছে, আমের বাগান আছে, তারপরে হচ্ছে মালটার বাগান আছে। চলেন সাথে থাকেন আমার। তারপরে এখানে মনে হয় সুপারির বাগানও আছে। তো আমি তো এতক্ষণ হেঁটে হেঁটে আমার এমনি কোমরে ব্যথা, কোমর ব্যথা হয়ে গিয়েছে। তো দেখুন আপনারা আবার দেখেন কেউ কিন্তু নজর লাগেন না, আলহামদুলিল্লাহ করেন। আমার ছোট বোন ভুত্তুর দিয়া ঢুকিয়ে গেছে, এই যে ভুত্তুর দিয়া ঢুকিয়ে আম জুল্লা রয়েছে। কোন আমগো ঢাকা শহরে এগুলো আপনারা দেখতে পারবেন। দেখেন এই যে আম ধরতেছি, কিন্তু আমরা আমাদের কিন্তু একটা আমও পাইরা খাই না, আমগরে কিন্তু বস্তায় বইরা আম দিয়া দিছিল। মনে করেন এই যে সুপারি গাছ, এই যে দেখেন আম, এই যে আম আর আম, কইলাম না আমি আহা কি আনন্দ আমেরি বাগানে, আহা কি আনন্দ আমেরি বাগানি। অনেক বন্ধুরা ভিডিওটা কিন্তু বড় হয়ে যেতেছে, কারণ আপনাকে সবকিছু দেখানোর জন্য ভিডিওটা একটু বড় করে ফেলাইছি। আর কিন্তু না দেখা যাবেন না, পুরো ভিডিওটা দেখবেন। এইটা একটা মালটা গাছ দেখতে পাচ্ছেন, এই যে দেখাইলাম, এটা কিন্তু মালটা গাছ, অনেক বড় বড়। এটা ছোট বললো করা মানে আবাদটি, সেই জন্য মালটাটা পারলাম না। ওই পাগলি দেন কি করে, আম ধরে ঝুলানি দিতেছে, ওরকম আমি সব পায়রা লয়ে যাবো। ছোটবেলায় এরকম করতো বিক্রমপুর যায়। যাই হোক, এই যে দেখেন আমি আবার আমের বাগানে বয়ে পড়লাম। আমার ছোট বোন যে আমি একটা টু লাইন না দিল সম্মান করে, আমি আবার যদি না বই তাহলে কি হয়? তো আমি কিছু ছবি বানিয়ে নিলাম, রিলস বানিয়ে নিলাম। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ আমগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে না? সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। এবং এগুলা কিন্তু একদম ফরমালিন ছাড়া আম, ওরা নিজেরা লাগাইছে, নিজেরা চাষ করে, নিজেরা খায়। আমার জন্য অনেকগুলা নিয়ে আসছিলাম, আপনারা দেখছেন অবশ্যই, ভিডিওটা ছাড়ছিলাম। এই যে দেখেন কত বড় এই আমটা, এটা আরো বড় হয় আমার এই বোন, ছোট বোন কোহিনুরও পায়রা ফেলাইছে। যাই হোক দেখেন আমটা একদম মুখের সমান বড়, মাশাআল্লাহ। ওদের এই চমকের এই গাছে, চমকের জামার এই গাছের আমগুলো এত মিষ্টি। আর যাই হোক এই লেবুগুলা যে কি রসে ভরা বন্ধুরা, এই অনেকগুলা লেবু মানিকের জন্য দিয়া দিছিল চমকের জামাই, অনেকগুলা লেবু। চমক এবং চমকের জামাই লেবুগুলা একদম একদম টসটসা ছিল, রসে ভরা। এই যে ওই লেবু কুড়াইতেছে ছোট্টটা, ছোট্ট বাবুটা, ওর নামটাই তো আমি ভুললা যাই, চমকরে তার মাইয়ার ছোট মাইয়ার নাম আমি ভুললা যাই। জাউগা কি জানি নাম, নুসাইবা, নুসাইবা সরি, জাউগা নুসাইবা লেবু কুড়াইতেছে। দুইবার করে শুক্রবারে জিগাইলাম ভিডিও এডিট করতে যাইয়া। এই চমকের জামাই লেবু পাইরা দিতেছে, আর কিতা লাগবো কোহাইন, আমি কিছু লাগবো না। এই যে এইগুলা সব লেবু পারতেছে, পায়রা পায়রা দিতেছে, লেবুগুলার খুব রস ছিল। তো বন্ধুরা কেমন লাগলো আমার বোনের এবং বোনের জামাইয়ের এই বাগান, আপনারা অবশ্যই কিন্তু জানাবেন। দেখেন লেবুটা আমাদের ঢাকা শহরে কি এরকম পাওয়া যায় বলেন? অবশ্যই না।
খুবই ভালো লাগছে। ওই যে একটা পেঁপেও দেখেন, আর অনেক বড় একটা কলাই, সেই কলা দিছিল থোর, সেটা আমি ভিডিও করতে পারি না। এই যে আরেকটা বোনের মাইয়া আইন না আমার ফুল দিল, তাদের বড় খালা আমি, সেই জন্য তারা আমাকে অনেক সম্মান করছে, অনেক আদর করছে। এই দেন আমি একটু আবার পাগলামি না করলে হয়, আমি সবার বড় বোন কিন্তু আমি একটু ডিস্কো বোন, যে একটু ঢিনচাক ঢিনচাক, যেহেতু আমি সালমান খানের ফ্যান, একটু ঢিনচাক না হইলে হয় যজ্ঞা। আবার একটা থাবা আম ধরলাম, আপনারা বড় করবেন এই মেডিকেল এত আম ধরে কে, আবার কবে না কবে আম। এই যে দেখেন মাশাল্লাহ এক ঝাঁক আম, ঝাঁকে ঝাঁকে আম মাশাল্লাহ দেখালন বাইচালন, কিন্তু এগুলো বেচবো না, এগুলো হেরা নিজেরাই খায় ফরমালিন ছাড়া। এই যে দেখেন এটা হচ্ছে লেবু গাছের কাটা, অনেক মানুষের মনের ভিত্তি বিয়ে মন কাটা, বুঝছেন না? মানুষের ভিত্তে এমন কাটা থাকে, লেবু গাছের বাইরে কাটা, মানুষের মনের ভিত্তে কাটা, আর কি কমো যজ্ঞ। চলেন আমার লগে থাকেন, ওখানে আমরা একটু ঘাটলা পারে যাই। এই যে দেখেন আমার জামাই উঠছে মগার ঘুমের থেকে উঠকা কি হাসিটা দিতাছে। আর নোয়াখালী ভাষায় কথা কই, দুইটা ছাগল আমার লগে আছে। এই যে আমার ছোট বোন কইতাছে আপা আমার নিও না, আমি বললাম কে, কবে রান্না বাড়া করে আছে, আমার ভালো লাগতেছে না। আমি দূর বেড়ে চুপ থাক। এই যে আমার আর দুই বোন এখানে, আমরা আমার দুই বোন আছে, আমি আছে, আরেকটা বোন আয় নাই, ওদেরই কই যাইছিল। তো আমরা সবাই গল্প করতেছি, এই যে আমরা টোনাটুনি বইয়া রয়েছি গল্প করতেছি, সব বোনেরা আমরা একটু পরেই জামুগা হইতাছি। ওরা অনেক রিকোয়েস্ট করছে, অবদুজনের যে ভিডিও করতে লইছি, গ্রামের মানুষ তো অনেক শর্মায়। এখন দেখেন কি করে বোনের জামাই, এটা কিন্তু একটু পরে কইতাছি। বোনের জামাই লজ্জায় দিল দৌড় বন্ধুরা, যাজ্ঞা আমার বোনে অনেক লজ্জা হইতাছে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু।